করো দোয়েল, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। প্লিজ প্লিজ রুদ্র, ভালোবাসা কথাটা তোমার মুখে মানায় না। প্লিজ ওই শব্দটাকে অপবিত্র করো না। আমিও তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তার প্রতিদানে আমি কি পেয়েছি বলতে পারো? আচ্ছা দোয়েল, তুমি আমাকে স্বামী হিসেবে যদি একান্তই না মানতে পারো, অ্যাটলিস্ট ভালো বন্ধু হিসেবে তো মানতে পারো। সরি, সেটা আর সম্ভব নয়। তোমার রূপটা যদি আমি আগে জানতাম, তাহলে বোধহয় এই বিয়েটাই আর হতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভেবে তো কিছু হবে না, যা হবার সেটা হবেই। তা আগে মার মেশো ফিরুক, তখনই তো সব জানতে পারবে। আমি তোর মেশোর কথাটা একদম বুঝতে পারি না। সমস্ত সময় লোকটা লাফাচ্ছে, নাচতে নাচতে তোর মার সঙ্গে চলে গেল কথা বলতে। এবার অপমানিত হয়ে ফিরলে না বুঝবে কত ধানে কত চাল। কি মুশকিল। আরে বাবা, হয়তো ওরা এসে গেছে। ও মা, বাবা বাবা তুমিও গিয়েছিলে ওদের সঙ্গে? হ্যাঁ, আমি তো গেলাম ওই সন্দীপের সঙ্গে কাজে পড়ে। হায় কপাল, একই নামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কি এসব হাবিজাবি বকছো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে বুঝতে পারছিস না বসুধা? একে তো তোর মার সঙ্গে তোর মেশো অপর্ণার বাড়ি পৌঁছে গেল, তার সঙ্গে সঙ্গে তোর বাবাও চলে গেল। ছি 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 ছি, অপর্ণার বাড়ির লোক কি ভাববে বলতো? সুতপা, দায়িত্ব কিন্তু তোমাদের। দেখো, ওকে আরো বেশি ইনভলভ করো, ওর কনফিডেন্স লেভেলটা আরো গ্রো করুক। লেট হার ফিল দ্যাট শি ইজ ওয়ান অফ আওয়ার ফ্যামিলি। হ্যাঁ, তাহলে ঠিক দেখবে ও ঠিক মিশে যাবে আমাদের সঙ্গে। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। ঠিক বলেছেন জামাইবাবু। ঠিক বলেছি। ঠিক আছে, ওকে। তাহলে বসুধা, ব্যাপারটা কি রইলো যে দ্রুত গতিতে আমাদের কাজে নেমে পড়তে হবে। একদম জেট গতিতে। জেট গতিতে, চট করে আমি জেট গতিতে ঘরটা ঘুরে আসি। এক কাপ চা কেন, আমি তোমার জন্য সব করতে পারি। হয়েছে, আর কিছু করতে হবে না। এখন মন দিয়ে পড়ো, আমি বসে আছি। কেমন? না না, তুমি ঘুমিয়ে পড়ো, একদম চিন্তা করো না। আমি পড়ছি, ঘুমাবো না। আমার ঘুম আসছে না। ঘুম আসবে কি করে? খালি পেটে কারোর ঘুম আছে? কে বললো আমি খালি পেটে? আমি খেয়েছি তো। থাক রাই, আর লুকোতে হবে না। আমি জানি তুমি রাত্রিরে কিচ্ছু খাওনি। তাই তো? জীবনে কোনো সুখী আমি তোমাকে দিতে পারলাম না। কি বললো আমি সুখী না? তোমার মতো মানুষকে স্বামী হিসেবে পাওয়া তো সব থেকে বড় সুখ। আর সারা জীবন তুমি এইভাবে আমাকে ভালোবাসো, তাহলেই হবে। আমার আর কিচ্ছু চাই না। আমার শুধু একটাই স্বপ্ন, তুমি ভালোভাবে পাশ করে খুব বড় একটা চাকরি পাবে, তাহলে আমার স্বপ্ন পূরণ হবে। আর সেদিন দেখো আমিও রাজরানীর মতন থাকবো। তোর বিয়েতে সর্দি থাকবে না, তোর কি ভালো লাগবে? তোর মনে হয় সেটা? মন খারাপ করিস না, আমি রাইকে আনানোর কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। কিন্তু কিভাবে? মায়ের সঙ্গে কথা বলবো, কিন্তু মা যদি কোনোভাবেই আমার কথা না শোনে, তাহলে বাধ্য হয়ে রাইকে আনানোর অন্য ব্যবস্থা আমায় করতে হবে সুজন।